আমার ভাইয়েরা, দুনিয়ার ভিতরে একজন এমপি বা মন্ত্রী যখন আমাদের কোনো জায়গার ভিতরে আগমন করে বা বাহিরের দেশের কোনো সরকার যখন আমাদের দেশে আগমন করে, ওই সরকারকে রিসিভ করার জন্য, ওই প্রাইম মিনিস্টারকে রিসিভ করার জন্য আমাদের দেশের সরকার কর্তৃপক্ষ যারা থাকে, ওই সমস্ত মানুষগুলো যখন বিমান থেকে নামা হয়, হেলিকপ্টার থেকে নামা হয়, এয়ারপোর্টের ভিতরে দেখবেন বিমানের সেই রাস্তার ভিতরে একটা লাল গালিচা বিছিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটি লাল গালিচা বিছিয়ে দেওয়া হয়, যেই লাল গালিচা দিয়ে সেই বাহির দেশের প্রাইম মিনিস্টার আমাদের দেশের ভিতরে প্রবেশ করে। আবার দেখবেন গ্রামের ভিতরে কোনো জায়গার ভিতরে যখন একজন বড় এমপি বা মন্ত্রী আসবে, অথবা আমাদের দেশের ডক্টর ইউনূস আসবে, ওই জায়গার ভিতরে দেখবেন লাল গালিচা দিয়ে ওই মানুষটাকে, ওই প্রাইম মিনিস্টারকে, ওই এমপিকে, ওই মন্ত্রীকে রিসিভ করে তারপরে তাকে নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি হয়তো ভাবতে পারেন তার কত মর্যাদা, তার কত সম্মান, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত, আল্লাহর কোন নাদান গুনাহগার একজন বান্দাও যখন সামান্য পরিমাণে দ্বীন শেখার জন্য, একটি হরফ আলিফ শেখার জন্য, একটি হরফ সূরা নাসের সিন শেখার জন্য যখন কোন দ্বীন মজলিসের ভিতরে প্রবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন সাধারণ লাল গালিচা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাজার হাজার লক্ষ কোটি কোটি ফেরেশতা রয়েছে, এই ফেরেশতাগুলোর নূরের পাখা তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। বলেন আল্লাহু আকবার। আপনারা হলেন সেই সম্মানিত মানুষ যারা দ্বীন ইলম শেখার জন্য এসেছেন। এই জায়গার ভিতরে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, যদি 5 মিনিট বসে থাকেন, 10 মিনিট বসে থাকেন, এই সময়টা অন্য কোনো সময় হিসেবে গণ্য করা হবে না। যদি 1 ঘন্টা সময় বসে থাকেন, যদি সারা রাত বসে থাকেন, সারা রাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের মজলিসে বসে থাকার জন্য সারাটা রাত আপনাকে তলবে ইলমের মর্যাদা দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, এই সময়ের মর্যাদা আছে না নাই? এখন অনেকে মনে করে আমরা এখানে মসজিদের ভিতরে কেন সময় ব্যয় করব, কেন মসজিদের ভিতরে এত সময় দিব, আমরা এই সময়টা তো চায়ের দোকানে বসলেই দিতে পারি। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম জায়গা কি জানেন না? জানেন না? উত্তম জায়গা কি? মসজিদ। আর দুনিয়ার ভিতরে সবচাইতে খারাপ জায়গা কি? বাজার এবং দোকানপাট। সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো চায়ের স্টল। চায়ের স্টল। আমরা মনে করি চায়ের দোকানে গেলে তো চা খাবো, একটু গল্প গুজব করবো, কিন্তু ওইখানে গেলে ওই যে পার্লামেন্ট আর ওখানে থাকা লাগে না। পার্লামেন্ট কোথায়? চায়ের দোকানে হয়ে যায়। এখানেই যত রাজনীতি, যত দলের কথা সবকিছু চলে না? দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হলো কি? বাজার। তো আপনি যে সময়টা চায়ের দোকানে ব্যয় করছেন, ওখান থেকে এসে এই যে এই জায়গায় বসছেন, এইটা ভালো না ওইটা ভালো? মসজিদে বসছেন, আল্লাহর হাবিবের সুন্নাহ থেকে কথা শুনবেন, হাদিস থেকে কথা শুনবেন, কোরআন থেকে কথা শুনবেন, এই জায়গাটা উত্তম না? আপনি যে সময়টা রাস্তাঘাটে ব্যয় করবেন, বাজারে ব্যয় করবেন, এর মূল্য, এর ভ্যালু আল্লাহর কাছে নাই। কিন্তু যতক্ষণ সময় আপনি দ্বীন মজলিসে ব্যয় করবেন, এটার ভ্যালু, এটার মূল্য, এটার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। বলেন সুবহানাল্লাহ।